নাইম, কালকের কাজটা কি আর লাস্ট পর্যন্ত আপনি করতে পারছিলেন? নাইম, জি আপু। মানে ওই সিটা কি করতে পারছিলেন? পরে অনেক একটুখানি চেষ্টা করছি, পাইনি, পরে রেখে আচ্ছা ঠিক আছে, আমরা আজকে প্রথমে ওইটা নিয়ে একটু চেষ্টা করি। প্রথমে একটা ইলিশ নিয়েছিলাম, তাই না? শিপ এন্ড ওয়াটার ধরে। তো এটারও ফিল কালার অফ ছিল, স্টক কালার দেওয়া ছিল। এটি করে দিলাম। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। বেলাল, এত লেট কেন ভাই? আপু আমার এই যে এক্সাম চলতেছে, তো আমার এক্সাম চলতেছে অনলাইনে, যে এক্সাম আচ্ছা, ঠিক চলতেছে আছে। কলেজে, একটু ড্র্যাগ বুঝছেন? করে 10 নিলাম, থেকে হ্যাঁ। এখানে যে অ্যাঙ্কার গুলো বের হয়েছে না, তার মাঝ থেকে এটার একটু ড্র্যাগ করে নিলাম। নেওয়ার পর ব্যাক স্পেস দিলে এতটুকু কেটে যাবে, এতটুকু কেটে যাবে। শেপ এন্ড অল্টার করে সে আগের মতো একটু ছোট করে নিলাম। নেওয়ার পরে এটা সাইডে থাকলো। এখন এম তৈরি করবো। রেক্টেঙ্গেল নিলাম, শেপ এন্ড অল্টার ধরবো না, কিছু ধরবো না। এমটাকে এভাবে নিলাম। এভাবে নিয়ে আমি চাইলে যে উপরে যদি ড্র্যাগ করে নিই, তাহলে উপরেরটাই এভাবে ডিরেক্ট সিলেকশন দিয়ে উপরেরটাই এভাবে, নিচে ব্যাক স্পেস দিয়ে দেই, পুরোটা চলে যাচ্ছে। সব থেকে ভালো হয় এভাবে একটু ড্র্যাগ করে নিই, চলে গেছে। এখন এটা সিলেকশন দিয়ে ধরলাম, শিপ এন্ড অল্টার দিয়ে একটু ছোট করে নেই। আগে দেখেন দুটা সমান আছে কি না। এটাকে একটা কপি করে নিব, অল্ট কি ধরে। এটা আমরা একটু ঘুরায় নিব, বেশি না, অল্প একটু ঘুরায় নিব। ওকে, ডান। এটা আবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা ধরবো, ধরে এই যে এই পয়েন্টটা আছে না, এর পয়েন্টটা না কিন্তু, এই হচ্ছে ডান সাইডের যে এটা আছে, এখানে ক্লিক করব, করে শিফট ধরে এখানে ক্লিক করব, করার পরে ব্যাক স্পেস দিব। এটা ডিলিট হয়ে গেছে, তাই না? এটা ডিলিট হয়ে গেছে। আমরা জি এটা আপু। থেকে এটার একটা অ্যাঙ্কার তৈরি করব। তার জন্য কি করব, পেন টুল নিব, পেন টুল নিয়ে প্রথমে এই সেন্টারে একটা এখানে একটা ক্লিক করব, ক্লিক করে এইভাবে আপনি চাইলে এই যে সুন্দরভাবে উঠে নিই। এখান থেকেও করতে পারেন। আর এখান থেকে, এখানকার থেকে পারফেকশনটা আসে যদি আমরা এই অ্যাঙ্গেলে এটা নেই। পরে ঠিক করে নিচ্ছি। একটু বাঁকা হয়েছে, তাই না? দুই এই জায়গায় আর এই জায়গায় একটু বাঁকা হয়েছে না? এটা আমরা ঠিক করবো। ও, এখানে তো জয়েন্টটাই এলোমেলো হয়ে গেছে। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে একটু
এখন যে দুইটা জায়গায় ফ্রি আছে সেখানে এখান থেকে যে স্মুথ টুলটা আছে না, ওটা ধরে স্মুথ টুলটা দিয়ে একটু স্মুথ করে দিলাম। এখন আবার একটু ডিরেক্ট সিলেকশন টুলটা ধরে একটু ঝামেলা আছে, কিন্তু আপনারা এক্সাম দিবেন না? না না, পরীক্ষার আগে একটা জাস্ট টেস্ট করব। আমি বললাম এক্সামের আগে জাস্ট একটা টেস্ট করব। বুঝতে পারছেন? যে আপনারা কতটা ভালো মানে খুব পারফেক্ট হতে পারবেন। আপনারা যারা আছেন সবাই, আমি তার আগে সেটাই কাজটা দেখা দিব। সমস্যা নেই, যখন আমরা 10টা বছর আগে তাহলে এখন সেটাই কাজটা দেখা দিব। তো এই 10টার সময় কাজ চলে গেলে কোনো সমস্যা নেই। যতটা পারবেন স্কোপ করে নেবেন। এখানে অ্যাঙ্কারে একটু প্রবলেম। এখানে একটু ছোট হয়েছিল তো এই জন্য এখানকার পারফেকশনটা আসতে একটু কষ্ট হচ্ছে। হুম, এখন দুটা মিলে গেছে না? দেখেন Yep. এটা মিলে গেল। এখন এই যে ওটা আর একটা নিব। চিপেন অনটা ধরে আর একটু ছোট করে নিব। এটা হবে, এটা সি, এটা এম, এটাও। আমরা চাইলে যে এম এর রেক্টেঙ্গেলটা না কেটেও এখান থেকেও কাজটা করতে পারি। পারি না যে তা না, কেন পারছি সেটা আমি দেখাচ্ছি। এখানে আর একটা লাইন্স দিব, এই বরাবর একটা লাইন্স নিব। ওকে, সব নিয়েছি। এখন নেওয়ার পরে এগুলোকে অবজেক্টে যাব, এখান থেকে এক্সপ্যান্ড করে দিব। এক্সপ্যান্ড করে দিলাম। এখন এগুলোকে ধরবো, ধরে ফার্স্ট অফ অল এটা আমি কেটে দিব, অল কি ধরে এটা কেটে দিব। ওকে ডান। এখন আমি এটাকে ধরবো, এটাকে ধরে যাব পাতে, পাত থেকে অফসেট পাত, এটা আছে টেনে দিলাম। শিফট দিয়ে এটাকে ধরবো, ধরার পর এই যে পিলার টুল আছে না, এটা অল কি ধরে এগুলো ডিলিট করে দিব।
গ্রুপ হয়ে গেছে, আনগ্রুপ করে নিলাম। এটা একটা মাপে কাটা হয়ে গেল, তাই না? এখন একটা কথা, এটা আপনারা বিটি দিয়েও কাটতে পারেন ওটাকে, আবার চাইলে এই যে ইরেজার টুলটা আছে না, এটার এই যে ইরেজার টুল, ব্রাশটা একটু ছোট হয়ে আছে। আমি থার্ড ব্র্যাকেট প্রেস করে করে ইরেজার টুলের ব্রাশ বড় করলাম। অল্ট কি ধরে চাইলে এভাবেও কেটে দিতে পারেন ব্র্যাক করে, ঝুট ঝামেলা ছাড়া। এটাকে একটু ঘুরাইয়া দেন, এটাকে একটু ঘুরাইয়া দেন, এভাবে ড্র্যাগ করে করে। ওকে ডান। এটাকে এখন একটু বড় করা, এখানে কি একটু এজের মতো লাগতেছে না? এখানে জয়েন্টটা হয়নি, এখানে এ হয়নি, সবগুলো একসাথে জয়েন দিয়ে দিব। এই যে, আর একটু এদিকে সরতে পারে। কন্ট্রোল মাইনাস দেন, মাইনাস দিয়ে এখন সবগুলারে একসাথে সিলেক্ট করবেন, সবগুলারে একসাথে সিলেক্ট করে এখান থেকে ইনভাইট করবেন। ইএমপি হয়ে গেল না? জি আপু গাইস, কথা বলেন। এটা ওই যে আরেকটা যে পেন টুল ছিল ওটা দিয়ে করলে মনে হয় ভালো হতো। কার্ভস দিয়ে, কার্ভস দিয়ে হচ্ছিল না, এই জন্য এটা দিয়ে করলাম। এই দেখেন, এই সেম ডিজাইনটা আমরা যদি চাই যে আমরা ওখানেই করব না, এটার পিটি বাড়িয়ে দেয় 26, এটা পিটি বাড়িয়ে দিয়েছি, রেক্টেঙ্গেল নিলাম, নেওয়ার পর একটু ড্র্যাগ করে সিলেকশন টুল দিয়ে এটাকে কপি করে নেবেন। এবার একটা স্পেস দিয়ে দিলাম, কেটে গেল, তাই না? এখন কথা, আমার উদ্দেশ্য ছিল কি, এটা একটু বলে আনি। আমার উদ্দেশ্য ছিল এইটা বাঁকা হয়ে এটার এখানে যাবে, তাই না? আমি যদি মাথা থেকে না করে আমি এখান থেকে ট্রাই করি, আমি যদি এখান থেকে পেট্রোলটা পেট্রোল নিয়ে এই অ্যাঙ্কারে ক্লিক করলে এই অ্যাঙ্কারে আসলাম, আশা করি কি একটু কাজ করে দিলাম, তাই না? একটু কাজ করে দিলাম, তো দেখেন
এখানে একটা কথা, এখান থেকে এখানে তো যাবে তাই না? যেতে লাইনটা যদি আমরা এভাবে উঠায় দিই, এভাবে উঠায় দিলে এখানে চলে আসলো না? জি আপু। এখানে চলে আসছে তাই না? এখানে কিন্তু একটা ভাঙা, মানে এটা যে ভেঙে বের হইছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে না? মনে হচ্ছে না কিন্তু যে এটা জি আপু। এটার সাথে অ্যাডজাস্ট মনে হচ্ছে এখান থেকে কিছু একটা জয়েন লাগাইছে, এটা কিন্তু তা মনে হচ্ছে না। আবার কন্ট্রোল জেড দিই, কন্ট্রোল জেড দিয়ে পারফেকশন চাইলে আমাদের ভিতর থেকে নিতে হবে, ভিতরের যে কোনো একটা অ্যাঙ্গেল থেকে নিয়ে এটাকে এটার সাথে মিলায় দিতে হবে মাঝ বরাবর। এই যে, এখন একটা মাঝ বরাবর চলে আসছে না? একটু এদিক সেদিক আছে, এখন আমরা এটা ঠিক করে দিতে পারবো। পুরোটা ধরে আমি আগে একটু জুম করে নেই। এখানে কি এটুকু বর্ধিত আছে না? এখানে একটু বর্ধিত, এখানে আমরা চাইলে এই যে ইরেজার টুলটা নিতে পারি, নিয়ে তুলে ব্রাশটা ছোট করে নেই। ওইটা তো সিলেক্ট করা নাই, সিলেক্ট করে নিব। নেওয়ার পর দেখেন কি চেপে ধরে যদি আমি ইরেজার টুলটাকে প্রেস করি, আপু লাইনসে, হ্যাঁ বলেন। সিটা সিলেক্ট করতে হবে। সিটাকে সিলেক্ট করতে হবে, কিন্তু এটা হচ্ছে লাইনসে আছে। সমস্যা একটাই যে লাইনসে থাকলে ইরেজারটা কাজ করতে চায় না। লাইনসে আছে না, দেখছেন? কেন স্টক কালারে থাকলে আমাদের ফিল কালার করতে হয় দেখেন। যেটা এক ক্লিকের হওয়ার কথা সেটা কতগুলো ক্লিক করতেছে, তবে কণাটা যাচ্ছে না। এটা আমরা আনজুম করে নেই, জুম আউট করে নিলাম, মানে যাতে আমরা চাইছিলাম এম এর মাথাটা যাতে নষ্ট না হয়, তাই না? আমরা যদি পুরোটা ধরি, ধরে এক্সপ্যান্ড করে দেই, এটা আলাদা একটা পয়েন্ট না? তাহলে এইটাকে একটু বাড়ায় নিতে হবে, বাড়ায় নিতে হবে মানে এভাবে একটু বাড়ায় নিতে হবে। পরে এটাকে আমরা মডিফাই করতে পারবো। এখন একসাথে করি, করার পরে যোগ করে নিলাম। এখানে এটার সাথে এটা মেলে নেই, তাই না? একদিকে বড় হয়েছে, একদিকে ছোট হয়েছে। দুইটা জায়গায় অ্যাডজাস্ট হয়নি, সি নিলাম,
এতটুকু আছে। ব্রাশটাকে ছোট করলাম, আমি চাইলে এটাকে দেখে দাঁড়ান, পাথফাইন্ডারই তো আছে, শেপ বিল্ডার দিয়ে এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম। এখানে দেখেন এই লাইন্সের সাথে এই লাইন্সের মিল নেই, এই জন্য এটা কেটে যাচ্ছে। মিলানোটা খুবই কষ্টকর, বুঝছেন? ওটা ধরেন, এখন শেপ বিল্ডার নিয়ে আসেন, আনার পরে এখানে কি লাইন দেখতেছেন না? এখন এটাকে এখানে চাইলে আমি একটা লাইন্স নিয়ে নিতে পারি, সব থেকে ভালো হয়। লাইন্স এন্ড শেপ বিল্ডারের কাজের অন্ত নাই, বুঝছেন? দেখেন এখানে শেপ বিল্ডার লাইন্স দিয়ে কেটে দিই। একটা লোগোর পারফেকশন আনতে যে কতটা কাজ করতে হয় তার কোনো শেষ নাই। এটার পিটি বাড়াবার অনেক কাজ আপু, আপনি তো পারছেন, আমি তো পারছি না। এখন বলতো একটা কাজ কমপ্লিটলি করতে। কেউ পারবেন। শেপ দিয়ে আমি এইটাকে এই দুটাকে ধরবো, ধরে এই যে শেপ বিল্ডার আপু টুল আমাদের আছে জন্য না, কি একটু সহজ করে বলে দেওয়া যায় না? সহজ মাথাতে করে ঘুরে তো বলে উঠতেছে না। দিচ্ছি, ভিডিও তো থাকতেছে, এত টেনশন নেন কেন? এখন এগুলা বাহির থেকে প্রুফ হয়ে গেছে তো আনগ্রুপ করে দিব। এখানে দেখেন যদি এখান থেকে নিতাম তাহলে এই কাঁটাটা এইভাবে কাটতো না, কাটতো অনেক দূর করে, বুঝেন নাই? এটা যদি এভাবে না নিতাম তখন যেভাবে কাটছিল না, এই যে এই জন্যই আমি এটাকে আপনাকে দেখাইলাম, যেটা যদি এভাবে না হয় তারপরেও প্রবলেম নাই। কারণ এটা তো এটার পাত না, জয়েন্ট পাত না। এটা কি জয়েন্ট পাত বলেন? এটা তো আলাদা একটা পাত আসছে, এই জন্য এটা কেউ কাটছে। তা আমরা তখন তো এইটা কাটছিলাম না, শুধু এটা কাটছিলাম। কন্ট্রোল জেড দেই, এখন আপনি যদি চান এইটার সাথে এটা জয়েন দিতে, এই মাথা আর এই মাথা যদি দুইটা জয়েন দিতে চান তাহলে এটা ধরবেন, যে আমি দুইটাকে একই পাত করবো, এটা ধরবেন, ধরে শিপ ধরে এটা ধরবেন, ধরে এখান থেকে ইউনাইট করে দিবেন। এই দুটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। অ্যাডজাস্ট হওয়ার পরে ধরেন শেপ বিল্ডার টুল দিয়ে এই মাথাটুকু আপনি প্রথমত কাটতে চাইলে পুরোটা কাটবেন, কারণ অ্যাডজাস্ট হয়ে গেছে। অ্যাডজাস্ট করার আগে একটা জিনিস, সব কাজ কিন্তু করা যায়, একটা পাতের সাথে আরেকটা পাতে অ্যাডজাস্টের কোনো বিষয় না। একটা জিনিস করে নেবেন, সেটা হচ্ছে এখান থেকে পাথফাইন্ডার দিয়ে কেটে নেবেন। এটা তো প্যাচ দিয়ে নিয়ে আসা লাগছে, এই জন্য এটা ইজিলি দেখা দিচ্ছে। এখন আপনি এই পাত আর শিপ ধরে এইটা, এই দুটাকে অ্যাডজাস্ট করে দেন।
অ্যাডজাস্ট হয়ে গেছে না? এটার সাথে এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে, তাই না? আর আপনি যদি এটাকে পিটি বাড়ান, এখান থেকে পিটি বাড়ায় দেন, এক্সপ্যান্ডে যায় পুরোটা ধরেন, ধরে এখানে শেপ বিল্ডারের কাজ করলে আমরা পাত তো এক করে নিছি না? কিন্তু পাত এক করার জন্য দেখেন এখানকার জয়েন্টটাও এক হয়ে গেছে, এই জয়েন্টটা তো এক থাকা যাবে না, এটা কাজ হচ্ছে, কিন্তু এখানে কিন্তু আর কোনো কাজ হচ্ছে না, এখানে পুরোটা ফাঁকা হয়ে যাচ্ছে, বুঝছেন? এই জন্য কেউ যদি মনে করেন যে ইউনাইট করে তো জয়েন করে দিতে পারবো, সমস্যা কি? ইউনাইট করে জয়েন করতে পারবেন, কিন্তু ইউনাইট করে এখানকারটা আর কাটতে পারবেন না, বুঝতে পারছেন? এখানকারটা আর কাটতে পারবেন না, কারণ এটা তখন এটার সাথে জয়েন্ট হয়ে যাবে, এই মাপে তখন আর এটা কাটবে না। এটুকু ক্লিয়ার? তখন আপনার ডিজাইনটা দাঁড়াবে এইভাবে। এটাও দিতে পারেন, কারণ একটা ডিজাইন যে আপনি হুবহু দিবেন তা তো না, তাই না? আপু বলেন। আপু হ্যাঁ বলেন, বলেন, শুনছি তো। হ্যালো হ্যাঁ আপু, যে বলেন। আমার 10টা থেকে এক্সাম আছে আপু, আমি যদি এক্সাম শেষ করে জয়েন না হতে পারি তাহলে আমার প্রেজেন্ট একটু দিয়ে দিন, হ্যাঁ? আর যদি আপু আমি যদি না আসতে পারি তাহলে দিয়ে দিন, আমি যদি পারি আসবো নি। বেলাল না? আচ্ছা ঠিক আছে। জি আপু। আবার চাইলে আমি কাটবো না, মানে এই ডিজাইনটা পাবেন নেটে, হ্যাঁ? আমি কেন এভাবে আপনাদের দেখাইলাম, এই ডিজাইনটা পাবেন নেটে, এভাবে ডিজাইন করা আছে, বুঝছেন? এটা কিন্তু আপনার তৈরি, এটা আপনার তৈরি না? কথা বলেন। জি আপু। তাহলে এটা ইউনিক না? হ্যাঁ। পুরোটা ধরে ইনভার্ট করে দাও, অ্যাডজাস্ট হয়ে যাবে। তো ইউনিক জিনিসই তো নিবে, তাই না? জি আপু। এটা যে সম্পূর্ণ সবসময় একই একই মাপে একই রঙে করতে হবে তা কিন্তু নয়, এটা পাওয়া যায় অ্যাভেলেবল, কিন্তু এটা তো নাই কোথাও। আমি আপনাদের এটাই বলছিলাম যে পুরোপুরি কপি কোথাও কোথাও ইউজ করবেন না, একটু মডিফাই করবেন, এটাই দিস ইজ মডিফাই। আর আপনাদের এত ঘোরায় কেন এখানে দেখাইলাম, যে কোনো এজ যদি বর্ধিত থাকে এখান থেকে সুন্দর করে ইরেজার টুলটা ইউজ করতে পারেন, শেপ বিল্ডার টুলটা ইউজ করতে পারেন, করে সেই জায়গাগুলো ঠিক করে দিতে পারেন। এখন আপনারা একটু কাজ টাজ দেখান দেখি কে কি কাজ করছেন। আমি কিছু শেয়ার দিয়ে আপু দেখেন। আচ্ছা মিনাজ, আপনি একদিন ক্লাসে আসেন আর দুদিন খবর থাকে না কেন ভাই? আচ্ছা, আপু আমি তো বলছেন কি হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। লোগোটা ঠিক আপনার, এই তো এটা মানে এটা একটা কারের ব্র্যান্ডের লোগো। বিএমডব্লিউ কারের মতো। না এটা বিএমডব্লিউ না। তো হ্যাঁ এটা বড় একটা ইয়ারে আর কি। তো আমি তোল সেম অনেকটা আর কি। ক্যাটাগরিতে লোগোটা আনতে যাচ্ছি কিন্তু, হ্যাঁ হ্যাঁ, তো আমি সেম ক্যাটাগরিতে লোগোটা আনতে যাচ্ছি কিন্তু কিছু কিছু যেমন জিনিসগুলো আছে যেখানে যেমন এই যে ভিতরে গ্যাপটা পাচ্ছি না, প্লাস যেখানে যেগুলো কেটে গেছে এটা আনতে পাচ্ছি না, আবার এই যে লাইনের যেটা ব্ল্যাক কালার এটা হোয়াইট করতে পারছি না। আপনি লাইন্সটা চেঞ্জ করেন, করার পরে আপনার এটা আমি একটু দেখি, হ্যাঁ? এখানে আপনি লাইন্স পেন দিয়ে করছেন, আচ্ছা
এই যে কয়েকটা এখানে রেক্টেঙ্গেল নিছেন এগুলোকে লাইন স্পেন নিছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে এখানে লাইন দিয়ে এটা দিয়ে। আচ্ছা ঠিক আছে, আপনার কাজটা আমি দেখি আপনি বোঝেন কিনা। আপনি যেটা করছেন ওটা করার আমি একটু ট্রাই করি। ওকে, থ্যাংক ইউ আপু। মানে ইলিপস আছে বেশ কয়েকটা, তাই না? কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ফন্টে পেস্ট করলাম। আচ্ছা, ব্ল্যাক লিভসটা বাইরে না গ্রিনটা ভিতরে? হৃদয় একটু কথা বলবেন, হ্যাঁ? সরি আপু, আমি মাইক্রোফোন অন না করে কথা বলছিলাম। বলতেছি আপনার ব্ল্যাকটা বাইরে না? না না, ব্ল্যাক নাই এখানে, ব্ল্যাকটা ইয়ে আছে, বাইরে সাদা আছে। আর আমি যে, আচ্ছা, হ্যাঁ বাইরে সাদা করে দিচ্ছি। আমার যেটা ব্ল্যাক ছিল আমি যেটা সাদা করতে পারছিলাম না। হ্যাঁ হ্যাঁ, এখন যেটা আর কি ব্ল্যাক আছে এটা সাদা করতে পারছিলাম না। ঠিক আছে আপু। এটাকে কেন আমি একটু বড় করে নিলাম সেটা আমি বলবো একটু পর। তো একটু ছোট করে নেই, নিয়ে আগে ওটা সেন্ড টু ফন্ট করে হয়ে দিই গেছে, হ্যাঁ সবগুলো। হ্যাঁ, আর একটু চিকন করেন। set font। আপনি বলছেন আপনার ইলিপসটা এখানে সাদা ছিল, তাই না? জি আপু। ওকে, করে দিলাম সাদা। এটা কিভাবে সিলেক্ট করলেন আপু? এই যে সিলেকশন দিয়ে কন্ট্রোল জেড, এটা লাইন্স কালারেই আছে, কালার তো চেঞ্জ করা যাবে এখান থেকে। একটা জিনিস সেটা হচ্ছে এটাকে আমি আর একটু বর্ধিত এটা করি। কালারটা বর্ধিত চেঞ্জ করলে করবো। আপনি কালার চেঞ্জ করলে দেখতে পারবেন এখন। এইটা, এই যে এটা সিলেক্ট করে এই যে এখান থেকে হোয়াইট লাইন, এটা সাদা হয়ে গেছে। তার আর একটা লাইন ছিল, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এভাবে একটা, তাই না? এটা পরে আমরা কমায় দিব, সমস্যা নাই। এভাবে একটা আছে না হৃদয়? কথা বলেন। জি আপু। আর আপনার লাইনস গুলো আছে এরকম করে আড়াআড়ি করে দেয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ডাবলুর মতো। বাইরে যেটা নীল দাগ আছে সে নীল দাগটা কেটে দেন, বাইরে যেটা একদম ফার্স্টে যেটা নীল দাগটা আছে। ওটা কাটবো, ওটা জাস্ট আপনার হোয়াইটটা বোঝার আচ্ছা আচ্ছা, জন্য। ঠিক আছে। এভাবে দিয়েছেন না? জি, একদম ঠিক ডাবলুর মতো। আর একটু একদম ক্রস বরাবর এটা নিয়ে আসেন, এটা এক্স এর মতো। এটা এটা একদম এক্স বরাবর নিয়ে আসেন, তারপর ওটা নিচ থেকে এটা ডাবলুর মতো বের হয়ে যাবে। আমি চাইলে এখান থেকে সেন্টারে নিতে পারি। হ্যাঁ, সরি, আমি এইগুলাকে একটু ধরে এইগুলা লক করে দিই। লক করবো কোথা থেকে? এখান থেকে সিলেকশন লক, যাতে এগুলা নড়াচড়া করে ডিস্টার্ব না করে। আচ্ছা। আর নিচ দিকে যেটা দুইটা ইয়ে আছে, দুটা আরেকটু ছোট করে ফেলতে, এটা একদম টোটালি মানে ইয়ে হয়ে গেছে, ক্রস হয়ে গেছে। আচ্ছা আপু, এই যে ক্রস এক্স, এটা এটা যদি মানে এক্স, হাতের সাহায্য ছাড়া আর কি আমি
সিলেকশন করে কোনো টুলের মাধ্যমে একদম মিডল পয়েন্টে কি বসানো যাবে? আপনি অ্যালাইন করেই বসাইতে পারবেন। এটা একটু ছোট হয়ে যাবে, এই তো এটা এভাবে থাকবে, এটা ছোট হয়ে যাবে, নাকি বলতেছিলেন? না, নিচের ইয়াটা, হ্যাঁ, নিচের নিচের যে এক্সটা মনে হচ্ছে না, নিচের ওটা একটু মানে চাপাই দিতে হবে, মানে একটু কাছাকাছি থাকবে, মানে 2টা বার, হ্যাঁ হ্যাঁ, ওই 2টা বার কাছাকাছি থাকবে আর একটু, তাহলে আবার আপনার সাইডে মানে ডাবল করতে হবে এক কথায়। তারপর হ্যাঁ, তারপর নিচ থেকে আরেকটা উপরে উঠবে লাইন, আরেকটা লাইন নিচ থেকে উপরে উঠবে। আর একটা লাইন, হ্যাঁ তাই তো? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেন ডাবলুর মতো দেখায় লোগোটা। এটা কি মাঝ বরাবর উঠবে নাকি সাইড থেকে? হৃদয়, এটা আপনার, আমি একটা আরেকবার স্ক্রিনশট দিচ্ছি, আপনি একবার দেখে নেন। আর একবার স্ক্রিনশট দেন, স্ক্রিনশট দেন। এখন ও, দুই সাইড থেকে উঠবে, এই তো? কিন্তু একদম মিডি তো আপনার এই লাইন্সটা কম হয়ে গেছে, এটাই তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, একটা হ্যাঁ, দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি, দুই সাইড থেকে দুইটা যাবে, ওকে বুঝতে পারছি। জি আপু। এটা আছে আপনার, একটা লাইন্স গেছে এই দিক দিয়ে, একটা লাইন্স গেছে এই দিক দিয়ে, লাইন্স সিলেক্ট করাই আছে, সো আমি এখান থেকে লাইন্স দিব। লাইন্স গুলো আরো আপনার একটু সেন্টারের দিকে যাবে আর একটু। হ্যাঁ ঠিক আছে, আপনার এটা ঠিক আছে, কিন্তু আপনার যেটা মেন মানে যেটা মাঝখানে যেটা আছে ওটা একটু সাইডে নিয়ে আসতে হবে নিচে। বুঝতে পারছি। হ্যাঁ 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 হ্যাঁ, আমি এটা বেশি ঘোরায় দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, এটার আগে দেখি যে এটা ঠিক আছে নাকি, ভার্টিক্যাল অ্যালাইন। ওকে, অ্যালাইনমেন্টটা অবশ্যই দেখে নেবেন, এটা একটু বড় করে নিতে হবে। লাইন্স কালারে কাজ করে খুব কষ্ট। আচ্ছা, আর এটা একটু যখন চাপাইলে মানে ভালো হতো আপু, আরেকটু চাপবে। এতটা আচ্ছা করে না না, কাজটা তো আপনার, তাহলে আপনাকে তো বলতে হবে কতটুকু কি হবে না হবে। এখন ঠিক আছে? হৃদয়, হৃদয় শুনতে পাচ্ছেন? এখন আপনি এখান থেকে এদিকে একটা দিয়েছিলেন,